নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে। হিন্দু শাস্ত্রে অন্যতম পুরাণগুলির মধ্যে শিব মহাপুরাণ যা অন্যতম বিখ্যাত মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বিতীয় অধ্যায়। আপনারা শুনছেন ষষ্ঠ সংহিতার দ্বিতীয় অধ্যায়, ত্রিপুর দহন কাহিনীর দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। দৈত্যাশ্চ শতশ্চ দগ্ধা দোশ্চ বানাগ্রোহি গ্রহীর্নর্ব তারকাক্ষস্থ নিদন্ত ভাতৃভাব সহিত অব্যভত। কিন্তু সকল কিছু দগ্ধ হলেও তারকাক্ষ ও তার অন্য দুই ভাই দগ্ধ হল না। অর্থাৎ সকল কিছু যখন দগ্ধ হয়ে গেল, কিন্তু তারকাক্ষ ও তার দুই ভাই তারা কিন্তু দগ্ধ হল না। কারণ তারা তিন ভাই ছিল অত্যন্ত ভক্তিমান। তিন ভাই ভক্তিযুক্ত হয়ে মহাদেবকে স্মরণ নিয়ে নানান স্তব ও গান করতে লাগলো। অর্থাৎ এই যে তারকাক্ষ যে তিনটি অসুর ছিল, ত্রিপুর দহন হয়ে গেলে তিন ভাই কিন্তু দগ্ধ হলো না। কারণ তারা ছিল মহাদেবীর ভক্ত, অর্থাৎ মহেশ্বরের ভক্ত। তারা মনে মনে এই কথাই বলল, হে ভগবান, যদি আপনি আমাদের ওপর তুষ্ট হয়ে থাকেন, তাহলে কিভাবে আপনি আমাদের পুনরায় দগ্ধ করবেন? যে কাজ সুরাসুরের অপ্রাপ্য ও দুর্লভ, আমরা সেই কাজ অনায়াসে লাভ করেছি। তা আমরা লাভ করেছি শুধুমাত্র আপনার প্রতি আমাদের শুদ্ধ ভক্তি থাকার জন্য। আর এটি ছিল আমাদের একমাত্র মনোবাসনা। দানবগণ ওইভাবে বলতে বলতে আগুনে দগ্ধ হয়ে ভস্মীভূত হল। অন্যান্য বালক বৃদ্ধ দৈত্যগণ এইভাবে বিনষ্ট হল। প্রলয়ের সময় যেভাবে আগুন সবকিছু পুড়িয়ে ভস্ম করে, এক্ষেত্রে তাই হল। পতিব্রতা স্ত্রী ও রমণীগণ সহমরণের আশায় স্বামীদের কণ্ঠলগ্না হয়েছিল। সন্তানেরা যাতে ভস্মীভূত না হয়, সেই জন্য মাতারা তাদের আচ্ছাদিত করার চেষ্টা করেছিল। বহু রমণী পালিয়ে যেতে ভস্মীভূত হয়ে যায়। কেউ বা আবার ঘুমন্ত অবস্থায় ভস্মীভূত হয়েছিল, কেউ বা প্রমত্ত অবস্থায় ভস্মীভূত হয়, কেউ ঘুমের মধ্যে অর্ধদগ্ধ হয়ে জেগে গিয়েছিল। বিশ্বকর্মা সেই ত্রিপুরের আগুন দ্বারা দগ্ধ না হয়ে মুক্তি লাভ করতে পারেননি। কারণ বিশ্বকর্মা দেবতাদের বিরোধী ছিলেন না। সেই জন্যই বিষ্ণুর তেজের ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। এইভাবে মহাযোগী ভগবান
এইভাবেই মহাযোগী ভগবান রুদ্র ত্রিপুরবাসী সকলকে দগ্ধ করিলেন। তিনি ব্রহ্মা ও অন্যান্য দেবগণ দ্বারা পূজিত হলেন। তারপর ধনু, বাণ, অশ্বসহ সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেলেন। রুদ্রদেব অদৃশ্য হয়ে গেলে সকল মুনি, গান্ধর্ব, কিন্নর, নাগ ও অপ্সরা মনুষ্যগণ আনন্দের সঙ্গে নিজ নিজ স্থানে চলে গেলেন। সেখানে তারা আনন্দে দিন কাটাতে লাগলেন। অর্থাৎ যখন এই ত্রিপুর ধ্বংস হলো, তখন এই যে মুনি, গান্ধর্ব, কিন্নর, নাগ ও অপ্সরা সকলে আনন্দের সঙ্গে নিজ নিজ স্থানে চলে গেলেন এবং সেখানে তারা আনন্দে দিন কাটাতে লাগলো। চতুর্থ পর্বে কি বলা হচ্ছে দেখুন। অন্ধকারের সুর সঙ্গে মহাদেবের যুদ্ধ কিভাবে হয়েছিল শুনতে থাকুন ত্রিপুর দহন পর্ব। মুনিরা রুদ্রদেবকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে সুতকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, পিনাকে কি জন্য অন্ধকের শত্রু হয়েছিল? এই বলবান অন্ধকারী বা কে? তিনি কার পুত্র? কোন বলশালী ব্যক্তি বংশে তার জন্ম? সুত তখন মুনিগণের কথা শুনে বললেন, হে দ্বিজগণ, অনেক আগে মন্দর পর্বতে অবস্থিতা পার্বতী পরিহাস করার ইচ্ছার পেছন দিক থেকে এসে তার সুন্দর সোনার রঙের দুই হাত দিয়ে মহাদেবের চক্ষু চেপে ধরলেন। মহাদেবের দুই চোখ ঢাকা পড়ায় দুই চোখে তিনি অন্ধকার দেখলেন। তার সেই সময় কোনো কিছু দেখার যে ক্ষমতাই ছিল না। মহেশ্বরের সেই রকম স্পর্শ নিবন্ধক পার্বতীর হাত থেকে সেই দু জল বের হতে লাগলো। সেই দু জল বের হওয়ার মাত্রই শিবশম্ভুর কপাল ও চোখ থেকে প্রচণ্ড আগুন বের হতে থাকে। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। রাগে তিনি গর্ভস্বরূপ ধারণ করেছিলেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, সম্ভব ললাট ক্ষণ বহির্তপ্ত বিনির্গত ভূরি জলস্য বিন্দু গর্ভ বহুবার্থ করণাস্য ভয়ঙ্কর ক্রোধে পর কৃতজ্ঞ। কিছুক্ষণ পরে সেই গর্ভ থেকে বিরূপী জটিল ও সশ্রূল কৃষ্ণবর্ণ বিকৃত রোমশালী ক্ষুধার্ত ও মেঘের মতন ভয়ঙ্কর নাদশালী অদৃষ্টচর অলৌকিক মানুষ গান করতে করতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে বের হতে লাগলো।
সেই অদ্ভুত রূপী মানুষ জন্মগ্রহণ করলেন। মহাদেব দেবী গৌরীকে বললেন, হে দৈতে, তুমি পরিহাস করার জন্য আমার চোখও ঢেকেছিলে, কিন্তু কি জন্য তুমি আমাকে এরকম ভয় দেখাচ্ছ? ভূতগুলিকে দেবী তখন বললেন। তিনি দেবীর কথাগুলি শুনে হাসতে হাসতে তার দুই চোখ খুলে দিলেন। মহাদেব দুই চোখ মেললেন। সমস্ত অন্ধকার তখন দূর হলো। সেই পুরুষ অন্ধকার থেকে উৎপত্তি, নিবন্ধক ঘোর রূপী নেত্রবিহীন হলে। এরপর দেবী গৌরী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, বিরূপী এই ব্যক্তি কে? কোন ব্যক্তি কি জন্য একে সৃষ্টি করল? এ ব্যক্তি কার পুত্র? আপনি সে কথা সত্যি করে বলুন তো। মহাদেব তখন দেবী গৌরীর সেই কথা শুনলেন। তিনি বললেন যে, তুমি আমার এই যে চোখ যখন বন্ধ করেছিলে, তখন আমাদের শ্বেত থেকে এই ব্যক্তির উৎপত্তি হয়েছে। এর বীর্য অদ্ভুত এবং প্রচণ্ড। এর নাম হলো অন্ধক। কারণ এই ব্যক্তি উৎপত্তি হয়েছে যে অন্ধকারে, তাহলে অন্ধকের উৎপত্তি কিভাবে হয়েছে আপনারা জানলে। তাই আমি একে ঐশ্বর্যশালী করব। হে আর্যে, এবার দেবী বলছে, হে আর্যে, ভবিষ্যতে এই ব্যক্তি পরাক্রমের একমাত্র আশ্রয় হবে। সুতরাং এ কথা বিবেচনা করে কাজ করবে। তারপর দেবী গৌরী স্বামীর কথা শুনে সদয় হয়ে সখীর সঙ্গে মিলে নানা উপায় অবলম্বন করে তাকে নিজের পুত্রের মতন রক্ষা করতে লাগলেন। হে দ্বিজগণ, যে সময় অন্ধক জন্ম নিয়েছিল, সেই সময় কশ্যপের পুত্র হিরণ্য নেত্র নামক অসুর পুত্রের কামনায় অরণ্যে যায়। সেখানে সে কঠোর তপস্যা করতে থাকে। নিজের যা কিছু রাগ, দেশ ইত্যাদি খারাপ গুণ থাকে তা সমস্তই ত্যাগ করে। মহাদেবের দর্শন লাভের বাসনা অপেক্ষা করতে থাকে। মহাদেবও তার তপস্যায় সন্তুষ্ট হন, অর্থাৎ মহাদেবও তার যে তপস্যায় সন্তুষ্ট হন, তিনি বরদান করার জন্য সেই স্থানে যান। তার দর্শনে আকুল সেই দৈত্যরাজকে তিনি বললেন, তুমি কি জন্য এমন কঠোর তপস্যা করছো? তোমার মনের কি ইচ্ছা তুমি তা প্রকাশ করো। আমি বরদাতা মহেশ্বর
অর্থাৎ মহেশ্বর বলল যে আমি সেই বরদাতা মহেশ্বর, তোমার মনের ইচ্ছা প্রকাশ করো। আমার কাছে তোমার কি প্রার্থনা সে কথা বলো। তোমার যা প্রার্থনা আমি তা তোমায় প্রদান করব। মহেশ্বরের কথা শুনে দৈত্যগণ বলল, দৈত্যরাজ বলল তখন, হে চন্দ্রশেখর। দৈত্যরাজ তখন কি বলল? হে চন্দ্রশেখর, আমার বংশের অনুরূপ সুবীর্যশালী কোনো পুত্র সন্তান নেই। সেই জন্য পুত্র কামনায় আমি এই ব্রত করেছি। সে দেবেশ, আমি যেমন সুবীর্যশালী পুত্র চাইছি, সেই রকম পুত্র সন্তান আমাকে দিয়ে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। অর্থাৎ মহাদেবের কাছ থেকে পুত্র সন্তান চাইল সেই দৈত্যরাজ। আমার ভাইয়ের প্রহ্লাদ সহ 5টি পুত্র আছে। তাহলে চন্দ্রশেখর কি বলছেন যে, অর্থাৎ সেই দৈত্যরাজ চন্দ্রশেখরকে বললেন, অর্থাৎ মহাদেবকে বললেন যে আমার ভাইয়ের প্রহ্লাদ সহ 5টি পুত্র আছে, কিন্তু যে আমার একটি পুত্র নেই যে আমার এই বিশাল রাজ্য ভোগ করতে পারে। এখন আমি যে পুত্রহীন, আমার বংশ লোপ পেতে চলেছে। সে পুত্র নিজ শক্তি দ্বারা অন্যের রাজা হরণ পূর্বক ভোগ করে, অথবা যে পিতৃদত্ত রাজ্য ভোগ করে তাকেও পুত্র বলা যেতে পারে। পিতাও সেই পুত্রের দ্বারা ইহলোক ও পরলোক গমনীয় হতে পারে। রাষ্ট্রং পরস্য সলেন হত্যা ভুঙ্কে অর্থবা সম্পৃতুরেব দৃষ্টম স প্রোচ্যতে পুত্র ইহাপমুত্র পুত্রে সতেনাপি ভবেত পিতাস। পুত্রীদের স্বর্গগমন ধার্মিক শ্রেষ্ঠ মনীষীগণ দ্বারা নির্দিষ্ট হয়েছে। অতএব সকল ব্যক্তি পুত্রের জন্য যজ্ঞানুষ্ঠানে পবিত্র হবে। পুত্রহীন ব্যক্তি কোনো লোক যেতে পারে না। পুত্রহীন ব্যক্তি কোনো লোক যেতে পারে না। সেই কারণে সকল ব্যক্তি নিজের মঙ্গল কামনায় পুত্র লাভ করতে ইচ্ছা করে। কৃত প্রভৃতি যে 8 প্রকার পুত্র আছে তারা সকলেই গৌণ। ঔরসজাত পুত্রের পুত্র। সুতরাং আমি সেই প্রকৃত পুত্রই কামনা করি। মহাদেব দৈত্যরাজের সমস্ত কথা শুনলেন। তিনি দৈত্যরাজকে প্রতি সদয় হলেন। তিনি বললেন, অর্থাৎ মহাদেব সেই দৈত্যরাজের সকল কথা শুনলেন এবং দৈত্যরাজের উপর সদয় হয়ে মহাদেব তিনি বললেন, হে দৈত্যাধিপর, দৈত্য ব্যাঘ্রাদের ফলে তোমার ঔরসজাত কোনো পুত্র লাভ হবে না। কিন্তু তুমি যেমন পুত্র চাও, আমি তোমায় তেমন শক্তিশালী বীর্যশালী এক পুত্র দান করছি। তুমি সেই পুত্রকে গ্রহণ করো। এই পুত্রের নাম হবে
অন্ধক। এই সন্তানের দ্বারা তোমার সকল দুঃখই দূর হবে, তুমি সুখী হবে। এ কথা মহাদেব তখন সেই দৈত্যরাজকে বললেন। ত্রিপুরারি হর এই কথা শুনে গৌরীর সঙ্গে আনন্দিত মনে হিরণ্যমিত্র নামক দৈত্যরাজকে অন্ধক নামক পুত্র দান করলেন। দৈত্যরাজও সেই পুত্রকে লাভ করে নানাভাবে মহাদেবের স্তব পাঠ করতে থাকলেন। তারপর নিজ রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রচণ্ড পরাক্রমশালী দৈত্যরাজ মহারাজ অর্থাৎ দৈত্যরাজ মহাদেবের কাছে থেকে পুত্র লাভ করে সকলের জয় করল। সেই দৈত্যরাজের প্রভাবে এই জগৎ সংসার রসাতলে গিয়েছিল। সেই সময় অনন্ত বীর্যশালী ও সর্বময় ক্ষমতার অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপ ধারণ করেছিলেন। ভগবান বিষ্ণু ধরিত্রীকে বিদীর্ণ করে রসাতলে প্রবেশ করেন। সেখানে শত শত দৈত্যকে ধ্বংস করেছিলেন। তিনি পদাঘাতে দৈত্যদের সৈন্য সামন্ত ধ্বংস করেন। তিনি তার সুদর্শন চক্র দ্বারা হিরণ্য নেত্রের মাথা ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। তিনি দুষ্ট দৈত্যদের দগ্ধ করেন। শ্রোতা বন্ধুরা, এইভাবে দৈত্যদের দগ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণ। আপনারা শুনছেন ত্রিপুর দহন পর্ব। সকল দৈত্যদের ধ্বংস করে তিনি অন্ধককে দৈত্যরাজের রাজ্যে অভিষিক্ত করেন। অন্ধককে সেই সময় তার জ্ঞাতি ভাইগণ বলল, হে অন্ধক, তুমি রাজ্য নিয়ে কি করবে? তুমি তো রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী নাও। হিরণ্যনেত্র অত্যন্ত বোকা ছিল। সেই জন্য কঠোর তপস্যার দ্বারা মহাদেবকে প্রসন্ন করে তোমার মতো এক নেত্রবিহীন ও বিকৃত রূপে পুত্র লাভ করেছে। ফলে তুমি দৈত্যরাজের রাজত্বের অধিকারী হতে পারো না। তুমি তো হিরণ্য নেত্রের ঔরসজাত সন্তান না। তাহলে অন্ধককে তার জ্ঞাতি ভাইরা তখন এই কথা বলতে লাগলো। অন্ধক সেই সবই কথা শুনলেন, কিন্তু কোনো কথাই তিনি বললেন না। কেবলমাত্র দুঃখিত মনে গৃহে চলে গেলে। তারপর রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে যেতে চায়। গৃহ ত্যাগ করে যায় এক নির্জন অরণ্যে। সেখানে অযুত বৎসর ধরে কঠোর তপস্যা করতে লাগলো। এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহু হয়ে মন্ত্র জপ করতে লাগলো। সেই রকম কঠোর তপস্যা দেবতাগণ বা অসুরগণ কেউ করতে পারেন না। তপস্যাকালে কোনো আহার গ্রহণ করেননি। আগুন জ্বালিয়ে নিজ শরীরের রক্ত ও মাংস দ্বারা হোম করতে লাগল। তার তীক্ষ্ণ
তার তীক্ষ্ণ শস্ত্র দিয়ে নিজের দেহ খণ্ড খণ্ড করে রক্ত ও মাংস শরীর থেকে বের করতে লাগলো। সেই রক্ত মাংস দ্বারায় হোম করতে করতে দেহের সমস্ত স্নায়ু ও অস্থি সব শেষ হয়ে যেতে লাগলো। শরীরের রক্ত বিন্দু মাত্র যে অবশিষ্ট রইল না। এইভাবে যখন শরীরের শেষ অস্থি অগ্নিতে নিক্ষেপ করতে উদ্যত হলো, তখন সেই দৃশ্য দেখে পিতামহ বললেন, হে দানব, বর প্রার্থনা করো, আমি তোমাকে সর্বলোক ও দুর্লভ ও কাম প্রদান করছি। সেই দৈত্য প্রণত ভাবে বলল, দিব্য চক্ষু দ্বারা আমার অন্ধত্ব দূর করুন। ইন্দ্র ইত্যাদি দেবতাগণ আমাকে বর প্রদান করুক। দেব দৈত্য গন্ধর্ব চক্ষু উরগ ও মানুষ, এর থেকে যেন আমার মৃত্যু না হয়। দৈত্য শত্রু সর্বময় এমনকি নারায়ণও যেন আমায় বধ করতে না পারেন। ভগবান পদ্মজনী অত্যন্ত শঙ্কিত হলেন। তিনি তাকে বললেন, হে দৈত্যেন্দ্র, তোমার সকল মনোবাসনা পূরণ হবে। তুমি বিনাশের জন্য কিছু কামনা তো করো, কারণ এরকম কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেননি এবং করবেও না, যে ব্যক্তি কখনো বিনাশ ঘটবে না। এই পৃথিবীতে সৎ পুরুষগণ দুঃখের কথা বিবেচনা করে জাগতিক জীবন পরিত্যাগ করে থাকে। তাই দৈত্য তখন পিতামহের সেই রকম অনুনয় মিশ্রিত কথা শুনে বলতে লাগলেন, হে ভগবান, ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালে যে নারীগণ শ্রেষ্ঠ, মধ্যম ও কনিষ্ঠ রূপে জন্মগ্রহণ করে থাকে, তাদের মধ্যে যে নারী অন্যান্য সব নারীর থেকে উৎকৃষ্ট এবং যারা আমার মাতৃসমা, এবং যে সময় নারী কায় ও মনোবাক্য অতি দুর্লভ, তেমন নারীকে কামনা করলে যেন আমার দৈত্য ভাব থেকে মুক্তি ঘটে। এটি আমার একমাত্র মনোবাসনা। পদ্মজনী ব্রহ্মা অন্ধকের কথাগুলি শুনলেন। তিনি অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, হে দৈত্যবর, তুমি যা প্রার্থনা করবে তোমার মনোবাসনা সকল পূরণ হবে। হে দৈত্যেন্দ্রিয়, ওঠো, তোমার সকল অভীষ্ট লাভ হয়েছে। তাহলে এইভাবে অন্ধক বর প্রার্থনা করলেন ব্রহ্মাদেবের কাছ থেকে। ব্রহ্মাদেব অন্ধককে তখন সেই বর প্রার্থনা, অভীষ্ট বর দান করলেন। তুমি সব সময় পরাক্রমশালী হয়ে যুদ্ধ করবে। ব্রহ্মার কথা শুনে সেই দৈত্য অন্ধক অস্থি চর্মসার হলেও পুনরায় তাকে বলতে লাগলো, হে প্রভু, শত্রু সৈন্যর মধ্যে প্রবেশ করে এই রকম শরীরে কিভাবে আমি যুদ্ধ করব? সুতরাং এই বর প্রার্থনা করেছি। আপনি আমার পবিত্র আশীর্বাদে হাত আমার মাথা স্পর্শ করে আমার এই দেহকে পুষ্ট ও বলশালী করুন। এই কথা
অন্ধক তখন ব্রহ্মাদেবকে বললেন, ভগবান পদ্মজনী দৈত্য অন্ধকের কথা শুনে তাকে আশীর্বাদের হাত অন্ধকের শরীরে স্পর্শ করলেন। তারপর দেব ও গণের সঙ্গে নিজ স্থানে চলে গেলেন। দৈত্যরাজ অন্ধক তার পবিত্র স্পর্শ লাভ করে পুষ্ট দেহ ও বলশালী হল। সে জাত নেত্র ও সৌভাগ্যশালী হয়ে আনন্দিত মনে নিজের নগরে প্রবেশ করল। এরপর অন্ধক সমস্ত কিছু নিয়ে স্বর্গ জয় করবার জন্য চলল। সেখানে সে সমস্ত দেবতাগণকে পরাজিত করে এমনকি দেবরাজ ইন্দ্রকে করপ্রদ করল। নাগ, সুপর্ণ শ্রেষ্ঠ রাক্ষস, গন্ধর্ব যক্ষ মানুষ, গিরীন্দ্র, বৃক্ষ, তৃণ, সিংহ সহ সবাইকে পরাজিত ও আজ্ঞাকর করল। এরপর সুদৃশ্য নারীগণকে স্বর্গ, মর্ত ও পাতাল থেকে তুলে আনল। তারপর তাদের সঙ্গে সুন্দর ও মনোরম পর্বত নদী তীরে গেহে বিহার করতে লাগল। হে দান ও বিন্দু অন্ধক, রমণীগণের সঙ্গে থেকে ক্রিয়া করতে থাকল। দানবেন্দ্র অন্ধক সুন্দর ও অদ্ভুত দেখতে সব ফুল, উৎকৃষ্ট সব দ্রব্য, বাহন, সকল ও সুন্দর সমস্ত বাড়িঘর ও যানবাহন লাভ করে ক্রিয়া করতে লাগল। এইভাবে সেখানে অযুত বৎসর অতিবাহিত করে। সেই দৈত্যরাজ কোনো পুণ্য কাজের অনুষ্ঠান কিন্তু করেননি, অর্থাৎ ব্রহ্মাদেবের বরে বলীয়ান হয়ে সেই দৈত্যরাজ কিন্তু কোনো পুণ্য কাজ করেননি, যার দ্বারা পরলোক নিজেকে বা নিজের জন্য কোনো সুখ লাভ করতে পারে। জয়ের আনন্দে মত্ত হয়ে প্রধান পুত্রদের কুকর্তবাদে অভিভূত করে বেদের নিহিত সকল ধর্মকেই বিনিষ্ঠ করে বিচরণ করত। বেদ, ব্রাহ্মণ, গুরু কাউকেই সম্মান করত না সেই অসুর অন্ধক। সেই হতভাগ্য ও গতায় দৈত্যরাজ নিজের সুদীর্ঘ বয়ক্রম অল্প দিনের মধ্যে অতিবাহিত করে কোনো সময় সসৈন্য আনন্দিত মনে মন্দর পর্বতে গমন করেছিলেন। তখন কিন্তু তার অনেক কোটি বৎসর অতিবাহিত হয়ে গেল। মন্দর পর্বতে গিয়ে সে স্বর্গতুল্য শোভা দেখল। সেখানে সুন্দর শোভা দেখে পানমত্ত হয়ে সৈন্যের সঙ্গে ভ্রমণ করতে লাগল। গিরীন্দ্রিয়কে লাভ করে মোহের বশে সেখানে বাসের জন্য ইচ্ছা করে। সেখানে সুদীর্ঘ বা সেখানে সুন্দরদের ও দুর্জনপুর নির্মাণ করে বাস করতে থাকে। দুর্যোধনের বিঘোষ ও হস্তি নামক 3টি মন্ত্রী ছিল। সেই দানব রাজের
তারা কোনো এক সময় অদ্ভুত মন্দর পর্বতে ভ্রমণ করেন। অলৌকিক রূপশালিনী কোনো নারীকে দেখে অতি সত্বর দানব রাজের কাছে এলো। তারপর বলল, হে দৈত্যরাজ, আমরা কোনো গুহার মধ্যে সুরূপিশালী ও নিমিলিত নেত্র সহ কোনো এক মুনিকে দেখেছি, যার মাথায় অর্ধচন্দ্র বিরাজ করছে। তার কোটিদেশ ব্যাঘ্র চর্ম শোভিত, তার যৌবন পূর্ণভাবে দীপ্তি পাচ্ছে, তার সকল অবয়ব নাগেন্দ্র ভোগে আবৃত, তার কপাল মালায় আবরণ স্বরূপ। তিনি প্রশস্ত জটাধারী, সুলস্থ শরতৃণধারী, মহাধনুষ্মান, খড়গ ত্রিশূলী, কদর্পী ও অক্ষ সূত্রধারী। এইরকম কথা বলতে লাগলো। সেই মুনির আশ্রম থেকে দূর দেশে কোনো পুরুষকে দেখা গেছে, যিনি বানরের মতন স্খোর মুখ করায়, শুকনো করযুক্ত সবার্যশালী ও শুক্ল বর্ণ জীর্ণ বৃষভ সেখানে বিরাজ করছে। এবার চারুরূপা কোনো রমণীকে তার পাশে দেখেছি। তাকে পৃথিবীর রত্ন বললেই বলা হবে। তার মুখখানি ছিল প্রবাল মণিমুক্তা ও হেমরত্ন ও বস্ত্র দ্বারা আবৃত। তিনি মল্লধারিণী, শুভ লক্ষণ সন্নিহিতা। যে ব্যক্তি তাকে দেখে তিনি ধন্য হয়ে যায়। এই জগতে অন্য কোনো বস্তু দেখার আর কোনো প্রয়োজনই নেই। আমরা মনে করি সেই দিব্য রমণী মুনিরই স্ত্রী হবে। দৈত্যরাজ তাদের এইরূপ কথা শুনে কামবাণে বিদ্ধ হয়ে এবং দুর্যোধন প্রভৃতি 3 অমাত্যদের পুনরায় সেই মুনির কাছে পাঠালেন। ওই 3 অমাত্য তখন অপ্রেমীয় মুনির কাছে গিয়ে প্রার্থনা করে বললেন, হে মুনি, এই যে তুমি কার পুত্র, কি জন্যই বা এখানে অবস্থান করছো? এ কথা সে দৈত্যরা জিজ্ঞাসা করল। এই সুরূপা রমণী বা কে, কার স্ত্রী? দৈত্যরাজের এই সব কথা জানার জন্য আমাদের পাঠিয়েছেন। তাছাড়া তোমরা এই দেহ ভস্মাশ্চিত বা কেন? তোমার কপালেই বা এমন জিনিস আঁকাই বা কেন? তাছাড়া তুমি তুনীর ও কামুক বাণ ও খড়গ ধারণ করে আছোই বা কেন? এই কথা জিজ্ঞাসা করল সেই দৈত্যগণ। এমন কাজ করা তো তোমার সঙ্গত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই যে অন্ধকের সেই যে মন্ত্রীরা তাদেরকে পাঠালো, বাকি দৈত্যদের পাঠালো সেই নারীর খোঁজ নেবার জন্য। আপনারা শুনছেন ত্রিপুর দহন পর্ব, যেখানে আপনারা শুনছেন ত্রিপুর দহন পর্ব ও অন্ধকের হত্যা। তাহলে আপনাদের কেমন লাগছে শিব মহাপুরাণ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। এখানে সমাপ্ত হচ্ছে ত্রিপুর দহন পর্বের 4র্থ পর্ব। আপনারা শুনলেন 4র্থ পর্ব শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায়ে আগামীকাল আপনাদের সাথে পাঠ করে শোনাবো। আশা করছি আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শিব মহাপুরাণ শুনতে থাকবেন।
দুর্গাপুজো আপনাদের অবশ্যই ভালো কাটলো। সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। নিজের মূল্যবান মতামত দিয়ে কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।